আমাদের দেশে হাওড়া জেলায় হুগলিতে প্রশাসন বাবুদের কাছে, থানার আইসির কাছে রিপোর্ট জমা পড়েছে। কিসের? আমরা যে দেশটায় বাস করছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, দলিত, আদিবাসী সব একসাথে বসবাস করি। বাবা আম্বেদকর তিনি সংবিধান লিখেছেন। ভারতের সংবিধানে লেখা হয়েছে এই দেশে যে ধর্মের মানুষ বাস করবে নিজের নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করতে পাবে। আপনি আজান দিচ্ছেন, নামাজ পড়ছেন, আমাদের দেশের হিন্দু ভাইরা তারা তাদের মন্দিরে ঘণ্টা বাজিয়ে তারা পুজো পাঠ করছে, তারা তাদের ধর্ম পালন করছে, আপনি আপনার ধর্ম পালন করছে। দ্বন্দ্ব কিছুই নেই। একসঙ্গে এক গ্রামে হিন্দু মুসলিম বসবাস করে, তারা তাদের পরম পালন করছে। ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে যাচ্ছে। হাওড়া জেলায় মুসলিমরা আইসির কাছে অভিযোগ করেছে, হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে দিয়ে ডিজে বাজিয়ে গেছে, আমাদের নামাজের ক্ষতি, আমাদের ইমানের ক্ষতি। হাই রে মুসলমান, তোমার মসজিদের সামনে দিয়ে আমাদের দেশের হিন্দু ভাইরা তারা ডিজে বাজিয়ে গেলে তোমার নামাজের ক্ষতি হয়, তোমার ইমানের ক্ষতি হয়। আর হারামখোর মুসলমান বেটা বিটির বিয়েতে সেই পাড়াতে 3 দিন গান আর বাজনা করছে, তখন তোমার ইমানের আর নামাজের ক্ষতি হয় না। ঈদের আগের দিন চাঁদ রাত থেকে মুসলিম যুবকরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়েছে, ঈদের দিনে সারাদিন হারামখোররা ডিজে বাজিয়েছে, তখন তোমার নামাজের ক্ষতি হয়নি, তখন তোমার ইমানের ক্ষতি হয়নি। তার নামে তুমি রিপোর্ট জমা দাওনি। আমার বর্তমান টাউনে কম বেশি 40টা মসজিদ আছে, তার বেশি হবে তাও কম নয়। প্রত্যেকটা পাড়ায় এই হারামখোর যুবকরা ঈদের রাত থেকে সারা দিন ডিজে বাজিয়েছে, আর মসজিদে আজান হচ্ছে, হারামখোররা ড্যান্স করছে। এদের নামে রিপোর্ট জমা দিলে না থানায়? আমাদের মুসলিমদের ছেলে। ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই, আগে নিজের পরিবর্তন নিয়ে এসো। অপরের পরিবর্তন দেখার আগে নিজের পরিবর্তন আনো। তোমার আখলাক আর তোমার চরিত্র দেখে আর একজন পরিবর্তন হবে। আল্লাহর হাবিব জনাবে আকরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মাথার পাগড়িটা হাতেম তাইয়ের বিটির মাথায় চাপিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি সঙ্গে সঙ্গে ধমক দিলেন সাহাবীদিকে, এ আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর রসুল মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুশরিকের বিটিটা কি হয়েছে? আমি তার মাথাটা ঢেকেছি আর পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছি, শুধু মুসলিমকে নয়, গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিলাম, সে যে ধর্মেরই মা হোক তার শরীরকে ঢেকে দাও, তার মাথাকে ঢেকে দাও। আমি আল্লাহর রসুল নারীদিকে ঢাকতে এসেছি, নারীদিকে খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে চলুন, মুসলমান আপনি নিজেকে দাবি করছেন, কষ্টটা খুব লাগে বুকে। আমাদের মৌলবীদের ব্যথাটা কোথায় জানেন? মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করছে, কখন? সে মনে করছে আমি গরুর মাংস খাই আর মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি মুসলমান। আপনি ভাবছেন আমি মসজিদে গিয়ে মাথা ঠুকি মানে আমি মুসলমান। একজন গিয়ে কাবা ঘরে মাথা ঠুকছে তার মানে সে মুমিন, সে মুসলমান। তোমাকে কে বলল? কোথায় পেলে হাদিস আর কোরআন? সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট করেছেন, মাথা ঠোকাটা ইসলামের শরীয়তে ইমানদারের জন্য ম্যাটার করে না। মাথা ঠোকাটার নাম ইমান নয়, এটা শর্ত নয়। ইমানের জন্য যে শর্ত রাখা হয়েছে সেটা মাথা ঠোকানো। পৃথিবীতে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে। যে যেখানে পায় মাথা ঠুকে। ওই জন্য আল্লাহ কোরআনে শর্ত রেখে দিলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো,
পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। এই ভারতবর্ষে কিছু ফিল্মের আর্টিস্ট বলুন আর কিছু নেতা বলুন, তাদের জন্য মানুষ কনফিউজ, হিন্দু মুসলিম সবাই কনফিউজ, এরা কোন দলে আছে, এরা কার বিশ্বাসী, সবাই কনফিউজ। আপনি দেখুন আমাদের যুবক দিকে বললে অনেক জনার গায়ে তীরের মতো ভুগবে, অনেক ভক্ত আছে। আমি অবাক হয়, জলসায় যাচ্ছি, ফটো তুলছে আমার, হুজুর সেলফি, আমার সেলফি নিচ্ছে, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেলফি নিচ্ছে আমার, পোশাক পরছে নাচনেওয়ালার মতো, হারামখোর, আর বলছে হুজুর আপনাকে ভালোবাসি। আপনারা মোবাইল খুললে দেখতে পাবেন, যাদের কাছে বড় মোবাইল আছে, এক্ষুনি আমি স্টেজে বায়ান করে যাচ্ছি, আপনি গুগলে সার্চ করুন, ফেসবুকে সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন। কয়েক মাস আগে আমাদের দেশের কিং খান, বলিউডের বাদশাহ, উমরা করতে গিয়েছিল, তার নাম শাহরুখ খান। লোকরা বললে ইমানদার বটে, দামি মুসলমান, উমরা করতে গিয়েছে মক্কায়, ঘুরে এসে আবার দেখতে পাচ্ছি একটা মন্দিরে পুজো করছেন। কথাটা বুঝতে পারলেন না? আমি কোনো ধর্মের বিদ্বেষী নয়, আমি যেটা বুঝাতে চাইছি এরা কোন দলে আছে। যদি বলেন হুজুর এরা সবাই কি ভালোবাসে, এটা হতেই পারে না, যে কোনো একজনকে ধোঁকা দিচ্ছে। কথাটা ঠিক কিনা কথা বলেন? যে কোনো দেখবেন বর্তমান যুগে, রাসূলের যুগ ছেড়ে দেন, কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে কম ভালোবাসবি। ঠিক বললাম না ভুল বললাম? একটা বউকে ভালোবাসবে আর একটা বউকে ভালো কম বাসবে, এটা একটা নিয়ম, দুনিয়ার নিজামাত। আমি ইসলাম বুঝাচ্ছি আপনাদিকে, কোরআন খুলেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। আল্লাহ কোরআনে বললেন তোমরা দুটো নৌকায় পা রেখো না। দু নৌকায় পা খুব খারাপ। এই সামনেই আমি ম্যাপে দেখতে পাচ্ছিলাম নদী ফদি আছে, একটা হুগলি নদী নাকি, হ্যাঁ, গঙ্গা। এই গঙ্গার ওপরে, ভাগীরথীর ওপরে কেউ যদি বলে পার হব নৌকায়, যদি আপনার মনে সন্দেহ থাকে সালা নৌকাটা ডুবে যেতে পারে, তাহলে এক কাজ কর, দুটো নৌকা ভাড়া কর, একটা পা অতি একটা পা এতি দিয়ে নৌকায় যদি পার হন, সেই লোকটা মরার ভয় বেশি না যে একটা নৌকায় থাকবে তার মরার ভয় বেশি? যে দুটো নৌকায় পা দিয়েছে এই মালটা ডুববেই ডুববে, ঝড় দিলেই মাল সরে গেলেই ভেতরে চলে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ, কোরআন এইটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এই আয়াতের তাফসীর এইটাই, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। আল্লাহ বললেন তোমরা দুটো নৌকায় পা দিও না। আল্লাহ কাবা ঘরে সিজদা করবে, মন্দিরে সিজদা করবে, যে মালটা ভালো হবে সেই দিকে পেরিয়ে যাব। তোর নাম ধোঁকাবাজ, তোর নাম প্রতারক। কাকে ধোঁকা দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না, তার হৃদয় জানে। আপনি তাকে মুসলমান মনে করেন, আল্লাহর কসম করে বলছি সে মুশরিক। আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিলাম, কোন বাপের বেটা মৌলবি যদি নদিয়া ডিস্ট্রিক্টে থাকে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, ডাকবেন, যদি প্রমাণ করি দেয় সে এই কাজ করার পরেও মুমিন আছে, আমি শওকতের বেটা জীবনে আর এই বক্তব্য লাইনে থাকবো। আমি মাদ্রাসায় ক্লাস করবো আর পড়াবো না ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করছেন বাস মুমিন হয়ে গেল, ওই জন্য তো আল্লাহ শর্ত রেখে দিয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর ওপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা এক নম্বর। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর আছে পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমার মুসলমান ভাই
বর্তমানে আপনি নিজেকে মুসলমান তো বলছেন, আপনি নিজেকে পরীক্ষা করুন যে সত্যিকারই কি আমার মধ্যে ঈমান আছে। যেমন আমাদের মুসলমানরা ধারণা করেছে গান বাজনা, আপনি দেখুন বিয়েতে গান বাজনা হয় না? হয় না? আপনাদের এলাকায় হয় না মনে হয়? তাহলে ভেবে দেখুন, আপনি নিজের মুখে বলছেন গান বাজনা হারাম, নাজায়েজ, এরপর যারা করছে এদেরও দোষ নাই, এটার জন্যেও দায়ী হচ্ছে আমাদের মতো নিয়ে এক হুজুররার মৌলবীরা। যদি বলেন কেন? বাংলাদেশের এক হুজুর সে ফতোয়া দিচ্ছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম, নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, বাংলাদেশের বক্তা ফতোয়া দিচ্ছে স্টেজে ডাইরেক্ট। যদি বলেন হুজুর কোন মৌলবীর কথা শুনবো? রাসূলের হাদিস আর কোরআন শোনাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হে আমার সাহাবীরা শোনো, আখরি জামানায় এমন একটা দল বেরুবে আলেমদের, হুজুরদের দল বেরুবে, সেই আলেমরাই হবে সেই যুগের সব থেকে বড় ফিতনাবাজ, আর তারাই হবে সর্বপ্রথম জাহান্নামের খোরা। আল্লাহ তাদের দ্বারাই জাহান্নামের উদ্বোধন করাবেন। যদি বলেন কোরআনে কোথায় আছে? আমাদের দেশের লোক নামাজ পড়ে না কেন, অথচ রাসূলের হাদিস আছে। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। রাসূলের হাদিস, আপনি নামাজ পড়েন না দিনের পর দিন, আর বেহাল তবিয়তে আপনি বলছেন একটা মৌলবীর সঙ্গে ইমামের দেখা হলে ইমামের সঙ্গে আমি হচ্ছে খাঁটি মুসলমান। তো নামাজ না পড়ে কি করে খাঁটি মুসলমান হলি? কে বলল তুমি মুসলমান? তোমার মধ্যে নামাজ নেই, রোজা নেই, দিনদারি নেই। অবাক হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীরা ঈমান এনেছে, আপনার মতো নয়, আমার মতো নয়। আল্লাহর কসম, ইতিহাস তুলে দেখো, ইসলামের ইতিহাস বার করো। সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে উটকে তাড়ানো হয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। বেঈমান কাফেররা বলেছে হয় কালমা ছাড়ো, তা না হয় মৃত্যুবরণ করো। বুক চাবড়িয়ে বলেছে আল্লাহর কসম করে বলছি, হে বেঈমান কাফেরের দল, কলমা থেকে সরার রাস্তা আমার কাছে না, আমি শাহাদতকে বেশি পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের জবানকে বন্ধ করা হচ্ছে। হক কথা শুনে যান। এমন একটা যুগ ছিল, আমার বাপ চাচারা বসে আছে, তখন মানুষ হিন্দু হোক কিংবা মুসলিম হোক মিথ্যা কথা বলতে ভয় খেত, পাপ হবে বলে। আজকে লোক সত্য কথা বলতে ভয় খায়, কেউ কলারটা টিপে ধরবে বলে। কেন সত্য কথা বলছো? রাসূলের হাদিস শুনেলেন। এমন একটা যুগ আসবে পৃথিবীতে, সত্য বিলুপ্ত হবে আর মিথ্যা সত্য বলে প্রকাশ পাবে। হিটলারের একটা নীতি ছিল, এমনভাবে মিথ্যা বলো মানুষ যেন সেটাকে সত্য বলে অ্যাকসেপ্ট করে নেয়। এমনভাবে মানুষের কাছে মিথ্যাটা প্রচার করো, মানুষের কাছে যেন সেটা সত্য হয়ে দাঁড়ায়। আর সেটাই আজকে সেই যুগ শুরু হয়ে গেছে। হাইরে মুসলমান, আপনি মিথ্যাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি অন্যায়কে অ্যাকসেপ্ট করেছেন, আপনি মদকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, মাতালকে সমাজে অ্যাকসেপ্ট করেছেন, গাঁজাখোরকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি সমাজে একটা সুদখোরকে অ্যাকসেপ্ট করেছেন, একটা জিনাখোরকে অ্যাকসেপ্ট করেছেন, একটা ব্যভিচারীকে অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু একটা মৌলবি হক কথা বললে তাকে মসজিদে আর রাখা হয় না, তাকে তাড়ানো হয়। আপনি নদিয়া ডিস্ট্রিক্টে বড় বড় মাদ্রাসা আছে, ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্টে বড় বড় মাদ্রাসা আছে, খোসবাগ মাদ্রাসা, বুখারী পড়ানো হয়, বড় বড় মুফতি সাহেবরা আছে। আরও মাদ্রাসা আছে, রাউতারা মাদ্রাসা, বুখারী পড়ানো হয়। আপনি চলুন, এই মাদ্রাসাওয়ালারা যদি একটা মাদ্রাসাওয়ালা প্রমাণ দিতে পারে, কি বুঝলেন? খুব ভালো করে বুঝবেন একটা কথা, একটা মসজিদ কমিটি আমাকে দেখিয়ে দেন গোটা নদিয়া ডিস্ট্রিক্টের, আমি নদিয়া জেলায় বসে আছি, একটা মসজিদ কমিটি যে মাদ্রাসায় গেছে বড় মুফতি সাহেব হোক বড় মৌলবি সাহেবের কাছে, হুজুর আপনারা লিস্ট দেন শরীয়ত থেকে, কোরআন হাদিস থেকে, কোন কোন ব্যক্তি কি কি শর্ত থাকলে মসজিদ কমিটিতে থাকতে পাবে, সেক্রেটারি হতে পাবে।
একটা মসজিদের কমিটি গ্রাম 16 আনা যদি দেখাতে পারে, বিশ্বাস করুন সেই গ্রামে আমি যতদিন বাঁচবো ফ্রি জলসা করব। একটা দেখিয়ে দেন। নদিয়া ডিস্ট্রিক্টে যদি 500 মসজিদ থাকে, 490টা মসজিদের মতোয়াল্লি ঢেড়া কাটা খাবে শর্তগুলো দিলে। 1 নম্বর শর্ত, ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। যে ইমাম জীবনে বিড়ি খায় না, সিগারেট খায় না, অপবিত্র নয়, যিনি 5 ওয়াক্তে আজান দিচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই হারামখোর যায় তার বিচার করুন। আপনি বলুন। এরপর চলুন, আপনাকে অবাক হবেন। আপনারা কি মনে করেছেন ইমামদের আর কি সম্মান আছে? যারা টাকাকে সম্মান মনে করেছেন, যার টাকা আছে তার সম্মান, যারা মনে করেছেন যার কাছে পয়সা আছে তার বেশি সম্মান, তারা কান খুলে শুনে যান। 100টা টাকাওয়ালা, 100টা কোটিপতি, 100টা মন্ত্রী, 100টা এমএলএ এমপি জেলের কুঠরিতে বসে আছে। আল্লাহ তাদেরকে জেলের কুঠরিতে বসিয়েছে। মুসলমান আজকে দুনিয়ার পেছনে ছুটতে শুরু করেছে। এই আলেম দিকে আমাদিকে দেখছে। আপনারা মনে মনে ভাববেন আমাদের সাদা জামা সাদা টুপি। আমি বলিনি। একজন ফিল্মের দামি আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলমানদের আর্টিস্ট। একটা কোনো কলেজের হোক কোনো একটা কনফারেন্সে গেছে, তাকে মুসলিম যুবকরা প্রশ্ন করেছে, आज दुनिया के लोग दुनिया के पीछे भाग रहा, आप इसके जवाब क्या देंगे? তিনি কি উত্তর দিয়েছে জানেন? আপনার ব্রেন খুলে যাবে। আমি তার উত্তরে তার শুকর আদায় করেছি যে মুসলমানদের উত্তর এরকমই হওয়া দরকার। সেই আর্টিস্ট উত্তর দিয়েছে, এ মুসলমান তো दुनिया के पीछे मत भाग, ए मुसलमान तो दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। आज हिसेब करे देखो আপনারা আমাদিকে কত বেতন দেন। আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, মাত্র 11,000। আমার আপনাদের এই মসজিদে এলাকায় ইমামদিকে কত বেতন দেন? 4,000, 5,000, 6,000, 7,000, 10,000 দেন খুব বেশি বেশি। আচ্ছা বলুন তো, এলাকার সব থেকে বড় কোটিপতি মুসলিম যদি মারা যায়, জানাজার নামাজটা এমএলএ এমপি পড়াবে না, ওই 5,000-এর মৌলবি পড়াবে? বা 5,000-এর মৌলবি পড়াবে। তুমি হিসেব করো, একটা কোটিপতি রাজা যদি মরে যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা মারা গেলে কোনো তার এমপি জানাজা পড়াবে না, ওই 10,000-এর মৌলবি জানাজার নামাজটা পড়াবে। তুমি ভেবে দেখো, আমরা উলামারা, আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলাকে ছুটছি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আমি কালকেই ফিরেছি মুম্বাই থেকে। আমি মুম্বাইয়ে ছিলাম 3 দিন। তো আমার যাবার খবর হয়েছে, এতগুলো দাওয়াত এসেছিল, আমি দাওয়াত অ্যাকসেপ্ট করতে পারি। দাওয়াত, খাবার দাওয়াত, হুজুর আমার বাড়িতে খাবেন, আমার বাড়িতে। আমি একদিন খালি মাহমুদ আলী রোড গেছি মুম্বাই। তো আমি ভেবে দেখলাম এবং চিন্তা করলাম আমার বেরোনো সব জায়গায় যাবে না। খালি যেই দেখছি 4বার 5বার পাক মারছে, এইটা কি সেই লোকটাই? মুলাকাত হুজুর একজন দাওয়াত দিলে, আমাদের কুসুমগ্রাম মন্তেশ্বরে বাড়ি, সেট সোনার দোকান আছে, আমি দোয়া দিলাম। তার সন্তানও কোলে ছিল, বলে হুজুর আমার কাছে একদিন মেহমানদারি করুন। আমি দোয়া দিলাম, আল্লাহ তোমার বরকত দেখ। সময় খুব শর্ট আমার হাতে। আর একজন আমাকে রোডের এ পাশ থেকে দেখেছে আমি গাড়ি ধরছি, সে সঙ্গে সঙ্গে ফোন করেছে 1 ঘন্টা পরে, হুজুর আপনি কোথায় আছেন? ডানকুনিতে বাড়ি ছেলেটা। আমি বললাম মুম্বাইয়ে। বলে হুজুর আমি আপনাকে দেখলাম। কোথায় দেখা করব? আমার খুব শখ আপনাকে দেখা করার। আমি যে ঘাঁটিতে ছিলাম, আমি বললাম চলে এসো সঙ্গমনগর, সেখানে আমার ভাইরার কারখানা আছে, আমরা ওখানে এসো আমার হোটেলে। তো আমি গেলাম। তো আমি নিয়ত করলাম তাদেরকে খাওয়াবো, চা খাওয়াবো। কিন্তু সে বলে না, আপনি মেহমান দেশ থেকে এসছেন। নাস্তা, চা পানি খাওয়ালো, মাদ্রাসার জন্য 500 টাকা দিল। তো দেখুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা ইমাম
আলেম আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এটা আমরা শুকর আদায় করি ইমামরা, আলেমরা। কেন? আল্লাহর হাবিব বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্তের নামাজি আছেন, যারা নামাজ পড়েন না তারা শুনে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি আসবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন তো কে কে আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়বেন? হাত তুলেন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কষ্টটা কোথায় জানেন? আচ্ছা, রমজান মাসে মসজিদগুলো ভিড় ছিল না কম ছিল? হ্যাঁ, রমজান মাসে মসজিদগুলো জায়গা ছিল না। ঈদের দিন থেকে মালগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না? কোথায় হারিয়ে গেল? আমি দেখলাম একটা ভাইরাল হয়েছে, একজন মসজিদের ইমামই হবেন, তিনি এলান করছেন কি রমজান মাসে গোটা মসজিদে আমাদের অনেকগুলো মুসল্লি ছিল, আগামী ঈদের নামাজের পর থেকে সেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারোর সন্ধানে থাকলে মসজিদে ধরে পাঠাবেন। তিনি এলান করছেন, ইমাম সাহেব কত কষ্টের সঙ্গে এলান করছে। আর আপনি ভেবেছেন বছরে একবার নামাজ পড়বো? আমাদের দেশের লোকের রোগ তো এটাই, কিছু কর আর না কর। কি বুঝলেন? জালসা আপনারা কি নিয়তে দিয়েছেন, আল্লাহ আপনাদের নিয়তকে পরিপূর্ণ করুক, বলুন আমিন। যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, কিন্তু কষ্ট বলে দিই, আজকে সমাজের লোক নামাজ পড়ে না, সমাজের লোক রোজা রাখে না, সমাজের লোক পাপে লিপ্ত আছে। কি কারণে? অসুবিধা কিচ্ছু নাই, হুজুররা দোয়া করবে, জান্নাত রেডি। ওই জন্যই তো লোক মরলেই মিলাদ। আপনাদের এখানে মিলাদ হয় না? লোক মরলে মিলাদ, 40-এর খানা করো, মিলাদ করো, জান্নাত রেডি। হাই রোডে মারা গেছে ধুবুলিয়ায়, অ্যাক্সিডেন্ট হয়ে 3 বোতল মদ খেয়ে, বলে চিন্তা নাই, ইয়াসিন ভাইকে দাওয়াত দে, আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিবেন, 5000 টাকা দিবেন। আমি চলে এলাম, মিলাদ করলাম, বলে হুজুর দোয়া করে দেন। আমি দোয়া করলাম, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দাও। দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। আমি বললাম, বাপ কি করে মরল শোনা? ছেলে খুব বদমাস, 3 বোতল মদকে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম, তোবা তোবা, কাকে আমি শহীদের মর্তবা দিলাম আর কাকে জান্নাতে ঢুকালাম? হুজুর আগে মার খাবে না? খাবে না? কষ্টটা লাগে। আপনি মনে করছেন হুজুর মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কেন দোয়া করা যাবে না? গাঁজার ভাঁটিতে জীবন কাটিয়েছে, কেন তার জন্য দোয়া করা যাবে না? মুশরিক হয়ে মারা গেছে, কেন তার লেগে দোয়া করা যাবে না? বেঈমান আর কুফরির ওপরে টিকে থেকে মারা গেছে, কেন তার জন্য দোয়া করা যাবে না? আবু ইয়াসিনকে বাদ দেন, গুলি মারুন। আল্লাহর যদি পৃথিবীর বুকে সব থেকে প্রিয় কেউ থাকেন, জানাবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রিয়, আল্লাহর হাবিবের থেকে প্রিয় আল্লাহর কাছে কেউ ছিল না, আর কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক কিনা কথা বলেন? পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, আল্লাহর হাবিব কাঁদতে লাগলেন। কার জন্যে? আপন চাচার জন্য। এরপরে আল্লাহ আয়াত পাঠাচ্ছেন। এই আয়াতে আল্লাহ দুজনকে নসিহত করলেন, উপদেশ দুজনের জন্যে। এক হচ্ছে নবী আর দ্বিতীয় হচ্ছে মুমিন। এই দুজনকে আল্লাহ উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন শুনেলেন? এটা কোরআন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন রাসূলকে নিষেধ করলেন আল্লাহ, দোয়া বন্ধ করো। সে মুশরিক হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না। এটা আমি বললাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, আর বুখারী শরীফের হাদিসে এই ঘটনা জলজল করে চলছে। আগে চলুন, পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, তিনি আমার বাপ নয়, আপনার দাদা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করেছেন। 23
40 বছর বয়সে আল্লাহ নবুয়ত দিলেন, তিনার মেহনত শুরু হলো। মাত্র 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরের মেহনতে আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আপনার ছেলে মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহর ঘর চিনেনি, আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। আপনি মলবি ভাড়া করে দোয়া করে জান্নাতে দিবার আশা করছেন। আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে, এর জন্য দোয়াই করা যাবে। আপনার ছেলে গাঁজার ভাঁটিতে আর বেঈমান আর কুফরিতে কাটিয়েছে, মুশরিক হয়ে মারা গেছে, তার লেগে আপনি বলছেন শুনেলেন। এতগুলো আলেম বসে আছে, ইমানদারির সঙ্গে যদি এই ফতোয়া যদি কোনো মুফতি কেটে দেয় নদিয়া ডিস্ট্রিক্টের, আমি নিয়ত করে যাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্ট আর জীবনে পা রাখবো। যদি আমার এই ফতোয়া কেটে দেয়, কোনো মুসলমান ছেলে, তার বাপ হাজি হোক আর মৌলবি হোক, মুহাদ্দিস হোক আর যেই হোক, যদি নাস্তিক হয়ে মারা যায় আর যদি তার নাস্তিকতা প্রকাশ পেয়ে যায়, ছেলেটা নাস্তিক, যদিও সে মুসলমান ঘরে বসবাস করে, তার জানাজার নামাজও পড়া যাবে না, কবরস্থানে তাকে দাফনও করা যাবে না। এটা শরীয়ত বললাম। যদি প্রকাশ পেয়ে যায় ছেলেটা নাস্তিক, সে যদি প্রকাশ্যে আল্লাহর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে, তার জানাজার নামাজও পড়া যাবে না। তসলিমা নাসরিন এ যদি মারা যায়, কোন মৌলবি যদি জেনে শুনে আর জানাজার নামাজ পড়ায়, কিয়ামতের দিনে এই মৌলবির জন্য প্রেরণা দুষ্কার হয়ে যায়। আসাদ নূর সে যদি মারা যায়, তার জানাজার যদি কোনো মৌলবি পড়ায়, সেই মৌলবির জন্য কিয়ামতের দিনে হিসেব দেওয়া কঠিন হয়ে যায়। কেন? প্রকাশ্য আল্লাহর দুশ্মন। তুমি এর জন্য জানাজার নামাজটা হচ্ছে দোয়া, মাইয়াতের মাগফিরাতের দোয়া। আপনি দোয়া কার জন্য করছেন? যে আমার আল্লাহকে মানেনি, যে আমার রসুলকে মানেনি। আপনি দোয়া, আমরা দোয়া করলে কার কাছে করি? আল্লাহর কাছে। বড় কষ্ট লাগে, তুমি দোয়া চাইবে আল্লাহর কাছে, যে লোকটার জন্য চাইছো এ হারামখোর জীবনে আল্লাহকেই বিশ্বাস করে। তুমি তার জন্য আল্লাহর কাছে চাইবে, আল্লাহ কবুল করে নেবে। যদি বলেন ছেলে আমার মুশরিক হয়ে মারা যাক, মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা যাক, আমি দোয়া করলে কবুল হবে, তো শুনে লাও। সর্বপ্রথম যদি কেউ হিদায়েত পেত আর আল্লাহ ক্ষমা করতেন, তার রসুলের চাচাকে ক্ষমা করতেন। আল্লাহ নিষেধ করেছেন দোয়া করার জন্যে। যদি নবীজি নিজের চাচার জন্যে দোয়া করার অনুমতি না পায়, তা তুমি কুতাকার খুন ক্ষেতের মুলি যে তুমি তোমার বেটার জন্যে দোয়া করবে? ইয়াসিন তুমি কিরকম মলবি? তুমি নাস্তিকের লেগে দোয়া করবে, কুফরির লেগে দোয়া করবে? খুব সাবধান। সবাই নিয়ত করেন আজ থেকে মুমিন হব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কুফরি ছেড়ে দেন, পাপ কাজগুলো ছেড়ে দেন। আপনারা মনে করছেন পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ভুল হচ্ছে আপনার। না, আল্লাহর পরীক্ষা, আল্লাহ পরীক্ষা ইমানদারদের কাছে, আল্লাহ পরীক্ষা মুমিনদের কাছে নেই। মুমিনদের কাছে কষ্ট আছে, বিপদ আছে, বালা মুসিবত আছে, তবেই তো কষ্ট। আমরা মুসলমান, কিন্তু আমরা এতটা দুর্বল, আমাদের কাছে কোনো বালা মুসিবত বিপদ এলে আমরা নৈরাশ হয়ে যাই, নৈরাশ হয়ে ছুটতে লাগি। কোথায় গেলে আমার এই বালা মুসিবত দূর হবে? তার কারণেই তো বাজার আমাদের চলছে, আপনারাই তো আমাদের বাজার চালাচ্ছেন। ছেলে হচ্ছে না, নৈরাশ। আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদবেন না, দোয়া করবেন না, বলে শর্টকাট লাইন খোঁজ। শর্টকাট লাইন একটাই আছে, হুজুরের কাছে তাবিজ দিয়ে ছেলে হতে হবে। আর আমার কাছে তাবিজ নিয়ে যদি ছেলে হয় আপনার, তাহলে আমার তো বেশি ছেলে হতো। কথাটা বুঝতে পারেননি? যদি হুজুরের তাবিজে বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েতগুলো আমাদের দখলে হতো। তোমার কোথায় পঞ্চায়েত পাবে? আমি তো 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4 10 40টা ছেলে। লাঠির জোর আমার বেশি, 40টা বেটা করতাম। কষ্টটা এইটাই, আপনি জোশেতে ইসলামটা নিয়েছেন, হোসে লয়।